রূপগঞ্জের টানমুশরির এই সরু গলিতে ঢুকলেই নাকে আসে পোড়া ধাতুর গন্ধ। বর্তমানে বিলুপ্তির দ্বারপ্রান্তে শত বছরের ঐতিহ্যবাহী লোহা ও তামার তাবিজ। একসময় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার টানমুশরি, চোরাব, ভিংরাব, দক্ষিণবাগ ও সদর ইউনিয়ন ছিল ধাতব তাবিজ তৈরির জন্য বিখ্যাত। দেশের নানা প্রান্ত তো বটেই, সীমানা পেরিয়ে এই তাবিজ যেত ভারত ও মধ্যপ্রাচ্যের বাজারেও। লোহার শক্তি আর তামার উজ্জ্বলতায় তৈরি এসব তাবিজ গ্রামীণ সমাজে বিশ্বাস, সুরক্ষা ও সৌভাগ্যের প্রতীক হিসেবে ব্যবহার হতো। নির্দিষ্ট মাপে লোহা বা তামার পাত কাটা, চুল্লিতে তাপ দেয়া, সেই উত্তপ্ত ধাতু নেহাইয়ের ওপর রেখে হাতুড়ির ঘায়ে ঘায়ে তৈরি হতো তাবিজের আকৃতি। এরপর শুরু হতো সবচেয়ে নান্দনিক ধাপ, খোদাই ও নকশা। সূক্ষ্ম ছেনি ও সূচালো যন্ত্র দিয়ে ধাতুর গায়ে ফুটিয়ে তোলা হতো প্রতীক। খোদাই শেষে তাবিজ আবার আগুনে বসিয়ে ঠান্ডা পানিতে ডুবানো হতো, যাকে কারিগররা বলেন ধাতুর প্রাণ বসানো। এতে তাবিজ শক্ত ও দীপ্তিময় হতো। আধুনিক চিকিৎসা ও প্রযুক্তি নির্ভর জীবনে লোকজ ধাতব তাবিজের ব্যবহার কমে গেছে। তার উপর লোহা, তামা ও জ্বালানির দাম বেড়েছে কয়েক গুণ। ফলে উৎপাদন খরচ বেড়েছে, কমেছে লাভ। অনেক দামি মাটি, এই লাল মাটি আমাদের যদি মাটিটাও যদি না পাওয়া যায়, আগে সস্তা ছিল, এখন বর্তমানে ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ। এগুলো আর করতে চায় না, লাভ নাই তোর নেই। 1000 টাকা কেজি পিতল হয়ে গেছে। কারিগরদের অভিযোগ, আধুনিক চিকিৎসা সেবার বিস্তার ও সমাজে এই পেশার প্রতি সম্মান কমে যাওয়ায় নতুন প্রজন্ম এ কাজে আগ্রহ হারাচ্ছে। আমাকে অনেক কষ্ট হয়েছে, কাম করে খাই, আমরা গরিব মানুষ দেয়া ধরে রাখছি না, এই কাম কবে ছেড়ে দিতাম। বাইরে কোনো কাজ নাই, তাই বাড়িতে বসে বসে করি, কিন্তু পড়তায় পড়ে না কাজে। স্থানীয়রা বলছেন, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, আর্থিক সহায়তা ও আধুনিক বাজার ব্যবস্থার সঙ্গে সংযুক্ত না হলে অচিরেই ইতিহাসের পাতায় ঠাঁই নেবে বাংলার ঐতিহ্যের এই অনন্য তাবিজ শিল্প। সময় সংবাদ, রূপগঞ্জ।